গুড মর্নিং বন্ধুরা, টিএনজি ব্লগসে সবাইকে স্বাগতম। দেখো প্রচণ্ড বৃষ্টি, দেখলে তো এখন বাজে কটা, 6:45 বাজে। আমি এই যে বসে গরম করছি, এদিকে করছি চা, আর এই যে আমার টিফিন রেডি। এগুলো করে প্যাক করলে হয়ে যাবে। এটা আমার দিন সকালের খাবো, আমি একটু রচা খাবো। তো চলো এগুলো করে নিয়ে তারপর তাহলে সেটা বৃষ্টি পড়ছে। এই সামনে যদি গাছপালা গ্রিনারি থাকতো কত সুন্দর লাগতো, বিল্ডিং আর বিল্ডিং। তো আমি এখন এই বসার ঘরটা ঝুল ঝেড়ে পরিষ্কার করতে চলে এসেছি। সামনে তো পুজোর আগে তো সব ঝুলগুলো ঝেড়ে রেডি করে রাখতে হবে সব কিছু। তো এই কভারগুলো, সোফার কভারগুলো আগে খুলে নিয়ে এগুলোকে কাচতে দেবো। আর থাকছে পর্দাটাকে, তা আজকে এই ঘরটা করে নেব। এই ঘরটা করে নিলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। আর আমার ঘর আর উপরের ঘরটা একদিনেই আমাদের হয়ে যাবে, কারণ উপরের ঘরটা আমি আগের দিন ঝেড়েছি, নিচের ঘরটাও ঠিকভাবে ঝেড়ে নিয়েছি। ওটা একদিনে কোনো মতে হালকা পাতলা করে নিলে হয়ে যাবে, কারণ ওটা সেরকম আর কোনো প্রবলেম হয়নি, মানে ঝুল পড়েনি। আর এবার বড় কাজের মধ্যে রয়ে গেল, সেটা হলো আমার যে বারান্দার বসার ঘরটা, ডাইনিং রুমের যেটা ওটা, আর তোমার কি বলে বা আমার ঘরটাই বড়। ডাইনিং রুমের যেখানে রয়েছে খাবারের জায়গাটা, ওইটাও আমি সেদিন মানে মাঝে মাঝে পরিষ্কার করতে থাকি, তো ওটা তাও ঠিক আছে। আর রান্নাঘরেরটা আমি বলেছি ওই দিয়ে তোমার কোম্পানি থেকে লোক ডেকে করে নিতে, কারণ ওটা ডিপ ক্লিন না করলে হয় না। চিমনি থাকে, এগুলো ঠিকঠাক পরিষ্কার করতে হয়। একবার তো চিমনি খুলে আমি আর বন্ধ করতে পারি না, কি অবস্থা। তো যাই হোক, এখানে একটা হালকা করে বিছনা চাদর পেতে দেবো, যেহেতু মা শোয়, কারণ ওগুলো তো মানে শোকাতে টাইম লাগবে। আর প্রচুর জামা কাপড় আছে কাঁচা হয়েছে, সেগুলো নাড়তে হবে, ওগুলো কাঁচা হচ্ছে। আর এটা হয়ে গেলে তারপরে পর্দাগুলো সব পাশে দিয়ে দেবো। এগুলো কালকের মধ্যে এগুলো শুকিয়ে যাবে, তখন আবার এগুলো লাগিয়ে দেবো।
চলো আজকে যে সলিড মাংসগুলো থাকে না সেগুলো দিয়ে করে নিলাম চিকেন কোফতা, তার মধ্যে হালকা একটু গ্রেভি করে নিয়েছি, কালকে এটা অফিসের টিফিনে দেবো। একটা দিদিভাই কমেন্ট করেছিল যে তোমাদের বাড়ি রান্না কি আলাদা আলাদা হয়, তুমি শ্বশুর শাশুড়ি রান্না করো না? না, আমাদের বাড়ি রান্না আলাদা আলাদা হয় না, আমাদের বাড়িতে রান্নার লোক আসে। তো কথা হলো যে আমি গ্রামের মেয়ে, তো এবার এখানে ওই যে মাসি রান্না করে না, সে মিষ্টি টিষ্টি দেয়, এবার সে তো আর 2-3 রকমের করে রান্না করবে না। তো আমি একটা জিনিস করে নিই, যেমন মাছের ঝোলটা ধরো করে নিলাম, বা পুঁইশাকের চচ্চড়িটা আমি করে নিলাম আমার মতো করে, ঠিক আছে। মাংসটা অনেক দিন কি হয়, মাংস রোজ করে উনি, তো আমি মাঝে মাঝে মাংসটা করে নিই, কারণ তেল ছাড়া করি তো। আর মাংসটা আমাদের দুবার হয়, একবার রাতের হয়, পরের দিন তন্ময়ের অফিসের জন্য হয়। তো আমি মাঝে মাঝে করে নিই মাংসটা। আমার শ্বশুর মাছ খায়, মাংস খায় না, ডিম খায় না। যেমন আমি ডিমের ঝোল রান্না করলে আমার শাশুড়ি খায়, আমার শাশুড়িও মাংস খায় না, ডিম খায়। ডিমের ঝোল রান্না করলে আমার শাশুড়ি খায়। তারপর আমার শাশুড়িকে যেরকম বড়া, ধরো উনি পোস্তর বড়া করে দিলাম, পোস্তর বড়া তো শাশুড়ি বেশি করে, ডালের বড়া, বা এই যে ধরো পুঁইশাকের চচ্চড়ি করেছে, আমার শাশুড়ি খাবে, আমার শ্বশুর খায় না শাক। আমার শ্বশুর শাক খায় না, রসুন খায় না, গরম মশলা খায় না। তো কিছু কিছু রান্না আছে, ধরো সেদিন যেরকম মাছের ঝোলটা আমি করি না, মাছের ঝোলে আমি একটু গরম মশলা দেবো। আর কাতলা মাছ আমার শ্বশুর খায় না, তো এর জন্য তন্ময় কাতলা মাছ খায়, ব্যাপার আছে মানে, বুঝলে। তো তন্ময় যেরকম কাতলা মাছ খায়, ও কাতলা মাছ, পমপ্লেট মাছ আর চিংড়ি মাছ, পমপ্লেটটা এখন আর খায় না, চিংড়ি আর কাতলা। তো কাতলা চিংড়ি আনলে, চিংড়িটাও আমার শ্বশুর খায়, বড় চিংড়ি খায় না, ছোট চিংড়ি খায়। তন্ময় বড় চিংড়ি খায়। তো চিংড়ি মাছ আনলে সপ্তাহে 2 দিন ধরো বাড়ি থাকে, তো আমি চেষ্টা করি তখন ওকে একটু ভালোভাবে রান্না করে খাওয়ানোর। ও কাজের মাসি যে রান্না করে কিন্তু ওর বুঝতেই পারো, সেইগুলো তার বলা উচিত না, বুঝতেই পারো। তো আমি মনে করি যে একটু ভালো করে রান্না করে, একটু তেল ঝাল দিয়ে কষে পিষে একটু রান্না করে দিই। আর মাঝে মাঝে আমি মাংস রান্না করি, কারণ তেল ছাড়া তো ওই মাসি রান্না করে, কিন্তু অতটা ইয়ে হয় না। তো আমি তার জন্য একটু ঠিকঠাকভাবে একটু ভালো করে জল দিয়ে আস্তে 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 কষিয়ে করি, যাতে একটু ভালো হয় খেতে। মাঝে মাঝে চিকেন স্টিম দিই, এটা আমার আর ওরটা আমি করে নিই। এবার ধরো বাবারটা উনি করছে, বাবার দুপুরে মাছ খায়, রাতেও মাছ খায়, দুপুরেরটা করে রাখলো, রাত্রে রুটি করে সবার জন্য, বাবার জন্য আলাদা ভাত করে। তো এত কিছুর প্রেশারটা যাতে না পড়ে যায়, তার জন্য মাঝে মাঝে আমি কিছু রান্না করে নিই।
এবার আমি যদি এখন সবটা করে নিই তো হয় না। আর আমার বেশিরভাগ দিন ধরো আমি আজকে একটা তরকারি করলাম, যেরকম উনি ডাল করে, ডালটা ওনার আমরা খাই, উনি উচ্ছে ভাজা করে, উনি ধরো আলু ভাজা করলো একসাথে, পটল ভাজা করলো একসাথে, চাটনি করলো উনি, এগুলো তো আমরা খাচ্ছি, ঠিক আছে। ডাল যে ধরনেরই ডাল হোক উনি করে দিয়ে যায়, উনি রুটি করে দিয়ে যায়, উনি ভাত করে দিয়ে যায়। আগের দিন যেরকম শনিবার রবিবার তোলাইবঞ্জি চালটা দাঁড়িয়ে থেকে করতে হয়, এবার ওনাকে 2 দিন করতে দিয়েছে, উনি প্যাটা বানিয়ে ফেলেছে। তো ওনাকে বললে উনি বুঝতে পারেনি, তার জন্য আমি সেদিন তোলাইপুঞ্জিটা ওই দিন ওই অতগুলো ভাত মানে ভাত তরকারি সব কিছু আমি করে নিয়েছিলাম। তাই হয়তো তোমরা ভাবছো আমরা আলাদা রান্না করি না, আলাদা রান্না করি না। আজকে যেরকম আমি রাতের মাংসটা করেছি, যেরকম একটু চিকেন ওই কি বলে মিট বল টাইপের করে আমি সেটার একটা কষা টাইপের করেছি, কালকে ওকে ওটা অফিসে দেবো, ঠিক আছে। রাতের হালকা মানে হালকা মশলা দিয়ে চিকেনটা করেছি, এটা আমি ওকে রাত্রে খাবে একটা রুটি দিয়ে, রুটিটা যে করে দিয়ে যাবে। রাতে বাবার সবজি করবে একটা, রাতে বাবার ভাত করবে, আমাদের জন্য রুটি করবে, ঠিক আছে। মার ধরো একটা কিছু ভাজাভুজি, মা যেরকম আমার শাশুড়ি আলু সেদ্ধ, ধরো পোস্তর বড়া, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এসব দিয়ে উনি খেতে ভালোবাসে। উনি ঝোল ঝাল এসব পছন্দ করে না। আর ঝোল ঝাল খেলেও ধরো ডিমের ঝোল খেলেও একটু, মাছের ঝোল অত মশলা টশলা দিয়ে উনি খায় না, মশলা টশলার জিনিস উনি খায় না। এবার মশলার জিনিসটা আমি করে নিই, কারণ আর আমার সত্যি কথা বলতে ওনারা যেভাবে রান্না করে আমি এভাবে খেতে পারি না। যেমন ধরো মাছ করবে পেঁয়াজ দিয়ে করে, এখানে পেঁয়াজ দিয়ে একটু করে, আমি পেঁয়াজ দিয়ে মাছ খেতে পারি না, আমার গন্ধ লাগে, তার জন্য আমারটা আমি করি না। আমি না একটু ঝাল বেশি খাই, মিষ্টিটা অতটা খাই না, তো এর জন্য আমারটা আমি একটু করে নিই। কিন্তু ডাল বলো উচ্ছে ভাজা বলো এগুলো মানে আমাদের বাড়ি প্রতিদিন ডাল আর উচ্ছে ভাজা হয়। আর যদি কিছু ভাজা করতে বলি সেটা করে দেয়, ছোলার ডাল টাল করতে বললে সেটা করে দেবে, পরোটা করতে বললে সেটা করে দেবে। আমি ধরো পরোটা করব, রাত্রে ধরো তন্ময় বললো পরোটা করবো, পরোটাটা কী হয়, তন্ময় আটার পরোটা খায় না, ময়দার পরোটাই খাবে। ময়দার পরোটা আগের থেকে করে রাখলে শক্ত হয়ে যাবে, তো উনি তখন আটা মেখে রেখে যায়, আমি পরোটাটা করে দিই। আমার শ্বশুর তো পরোটা খাবে না, উনি ভাত খায়, বয়স হয়েছে তো। তো এইভাবে রান্নাগুলো করা হয়, আলাদা হয় না। আমাদের বাড়িতে আমরা নিচে কাকি শাশুড়িরা, উপরে আমরা, কাকি শাশুড়িরা আলাদা রান্নার লোক, আমাদের আলাদা রান্নার লোক, কিন্তু আমাদের একসাথেই ইয়ে হয়। এই হলো এরকম। কালকে তন্ময় চিকেনটা ওই মাসি করে দিয়ে গেছে, আর কালকে রাত্রের আমাদের যে চিকেনটা খেয়েছি ওই মাসি করে দিয়ে গেছে, ঠিক আছে। তো প্রত্যেক দিন আমি করি না, রোজ রোজ আমি করি না, হ্যাঁ মাঝে মাঝে করি, আমার যদি কিছু খেতে ইচ্ছা করে আমি করে নিই। আর মাছের ঝোলটা আমরা ছোটোবেলার থেকে আদা জিরে খেয়ে মাছের ঝোল দিয়ে খেয়ে মানে বড় হয়ে এসেছি। এবার এখানে আমি বাবার জন্য মাছের ঝোল করে দেখি পেঁয়াজ দেয়, টমেটো দেয়, জিরে গুঁড়ো দিয়ে করে, আদা দেয় না, তো আমি ওইভাবে খেতে পারি না, আমার ভালো লাগে না, ঠিক আছে। আর মিষ্টি দেয়, মিষ্টি খেতে পারি না আমি, তো এটাই হলো ব্যাপার। তাছাড়া আদার্স এরকম খাই। তো আমি অনেক সবজি খাই না, কিছু কিছু সবজি আমি খাই, যেরকম শাকের আমার শাশুড়ি যেরকম ধরো লাউ শাক বা কুমড়ো শাক এনেছে, ডাটাগুলো দিয়ে বাবাকে বেগুন দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে ডাটা দিয়ে চচ্চড়ি করে দেবে। আর আমি আবার এই চচ্চড়ি অত ভালো লাগে না আমার। আবার শাকটা কী করবো, আমি রসুন আর কালো জিরে দিয়ে ভেজে ওইটাকে পাতা বাটা করব গ্রাইন্ডারে, ঠিক আছে, ওইটা আমি আর আমার শাশুড়ি খাবো। আর ডাটাটা দিয়ে উনি ওই শ্বশুরকে এ করে দেবে। এবার এই শাক পাতার ওটা ওনাকে বললেও উনি অত ভালো করে বুঝতে পারবে না, করতে পারবে না, ওটা আমাকে করে নিতে হয়। আমার যেসব গ্রামের রান্না, আমি যেসব রান্না খেয়ে এসেছি সেগুলো থোড়েই, আর অত রান্নার লোককে তো বললে হবে না, 2বার আসে, বাবার অনেক কিছু করে দেয়, তার জন্য ওনার যাতে চাপ না হয় আমি করে নিই। কারণ আলাদা এক একজনের জন্য এক একজন মাছের ঝোল থোড়েই করবে, ঠিক আছে। তো আর আমাদের বাড়িতে আমার শাশুড়ি বলে ওনাকে বলবো যদি না পারে এবার তুই করে নিলে করে নে, আমি যাতে আলাদা চাপ না হয়। এবার যাদের রান্নার লোকজন আছে তোমরা জানবে বুঝবে, আর একেবারে রান্না ছেড়ে দিলে আর করতে পারবো না পরে, এর জন্য মাঝে মাঝে করি। এগুলো ব্যাপার। রান্নার লোক না আসলে ধরো 1 সপ্তাহ আসলো না, তার মধ্যে ধরো আমি প্রথম 2 দিন করলাম, তারপরে মাঝে মাঝে বাইরের থেকেও আনা হয়, আমিও করি, তো এইভাবেই চলে, এই হলো ব্যাপার। তো